আমার বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা আল্লাহর কালামুল্লাহর আলোচনার পরিবর্তে তার বাপদাদা তার নেতা নেত্রীর আলোচনা শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকে, ঠিক না? আর কালামুল্লাহর আলোচনা যখন হয় তখন তারা দোকানে বসে থাকে, তারা ঘরে বসে থাকে, কয় হুজুরের ওয়াজ আর কতদিন শুনবো? ভাই, হুজুর কি তার বাপদাদার দিনের কথা বলেন নাকি আমার আল্লাহর কালামুল্লাহর কথা বললেন? কথা বলে কার? আপনার নেতার কথা শোনার জন্য, নেত্রীর কথা শোনার জন্য, নেতার ভাষণের জন্য, নেত্রীর ভাষণের জন্য যদি ঘন্টার পর ঘন্টা অবস্থান করতে পারেন, আমার আল্লাহর কালামুল্লাহ শোনার জন্য কি অপেক্ষা করা যায় না? এবার কিছু প্রশ্ন করব, সবাই জবাব দিতে পারবে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দিয়েছেন কে? আমার হায়াত দিয়েছেন কে? আমার মৌতের মালিক কে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াত দিয়েছেন, আমার মৌতের মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কোরআনুল কারীম দিয়েছে। যেরকম ঠিক না? আমরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহর আলোচনা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সবকিছুর মালিক। এবার বিবেক করে বলেন, চিন্তা করে বলেন, এক বাক্যে বলেন, যারা আল্লাহর দেয়া জীবন দিয়ে, আল্লাহর দেয়া রিজিক খেয়ে, আল্লাহর হায়াত নিয়ে মানুষের বিধানের কথা বলেন, তারা কি বিবেকবান মানুষ হতে পারে? আপনি যদি বিবেকবান হন, আপনার বিবেকেই তো বলে দেবে যে না, আমার রিজিক তো দেয় আমার আল্লাহ। রিজিক দেয় কে? হায়াত দিয়েছেন কে? মৌতের মালিক কে? সুতরাং যে আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, আমি তো সে আল্লাহর কথা শুনবো, সে আল্লাহর কালামুল্লাহর কথা শুনবো, কোন মানুষের কথা শুনতে পারে না, ঠিক না? কথা শুনবো আল্লাহ, কথা শুনবো কার? জিকির করবো কার? স্লোগান দেবো কার নামে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে জেনে রাখো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমার জন্য দুটি চোখ দেইনি? ওয়া লিসান, আমি কি জিহ্বা দেইনি? ওয়া শাফাতাইন, আমি কি ঠোঁট দেই নাই? চোখ দিয়েছি আমি আল্লাহ, জিহ্বা দিয়েছি আমি আল্লাহ, ঠোঁট দিয়েছি আমি আল্লাহ। অথচ আমার দেয়া জিহ্বা, আমার দেয়া ঠোঁট, আমার সব কিছু দিয়ে তুমি মানুষের নামে স্লোগান দাও, আমি আল্লাহর নামে স্লোগান দিতে পারো না। আমি দুটা পথ দিয়েছি, একটা হেদায়েতের পথ আর একটা গোমরাহির পথ, একটা কোরআন ও সুন্নাহর পথ আর একটা মানুষের বানানো পথ, ঠিক না? সুতরাং আমি কি কোরআন সুন্নাহর পথে চলবো না মানুষের বানানো আইনের পথে চলবো? এটার জন্য কি কামিল পাস করতে হয়? এটার জন্য কি এমএ পাস করতে হয়? এটার জন্য কামিলও পাস করা লাগে না, এমএ পাস করাও লাগে না, শুধুমাত্র বিবেক বুদ্ধি থাকতে হয়। আপনি যদি বিবেকবান হন, আপনি যদি বুদ্ধিমান হন, আপনি যদি বিবেক খাটিয়ে বলেন, তাহলে অবশ্যই বলতে হবে যে আল্লাহ আমার সবকিছু দিয়েছেন, আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কথা শুনবো, মানুষের বানানো কোনো বিধানের কথা শুনবো না। আমি সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানবো, মানুষের কোনো বিধান মানবো না। সে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবো, মানুষের কোনো পথে চলবো না। এটা তো বিবেকের দাবি, ঠিক না? এই বিবেকটাও যার কাছে নেই, এই বুদ্ধিও যার কাছে নেই, এই এলমও যার কাছে নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সে মানুষ নয়, সে পশুর চাইতেও নিকৃষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ولقد ضرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিনের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তারা বিবেক বুদ্ধি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে না, জানে না, বুঝে না, জানার চেষ্টাও করে। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছি, দুনিয়ার সব কিছু দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তারা দেখে না। তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, সব কিছু শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শুনতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশু, বালহুম আদাল, বরঞ্চ পশুর চাইতেও নিকৃষ্ট। বলেছেন কে? সুতরাং আমরা যে আল্লাহ আমাদের সবকিছু দিয়েছে